This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিপির ইস্তফাচ্ছে এই মুহূর্তে লালবাজার অভিযানে বামেরা সেই ছবি আপনাদের দেখাচ্ছে। সীতারাম ইয়েচুরির মৃত্যুতে কর্মসূচি তাদের থামেনি, মিছিল আটকাতে ফিয়ারস্টোনে পুলিশের রণসাজ। যেই ছবি দেখছেন আপনারা, ব্যারিকেড 9 ফুটের উচ্চতার সেই ব্যারিকেড টপকে বামকর্মী সমর্থকরা তারা সেখানে পৌঁছে যাচ্ছেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন সেখানে। সৌরভের কাছ থেকে জানতে চাইবো, সৌরভ, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কিরকম? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, এই মুহূর্তে বিমান বসু, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এবং অন্যান্য বামফ্রন্ট নেতাদের নেতৃত্বে মিছিল কিন্তু এসে পৌঁছেছে এবং আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সেলিম এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের একেবারে সামনে। মোহাম্মদ সেলিম এই মুহূর্তে ব্যারিকেডের সামনে এবং অন্যান্য আটকাতে পারছে না, 9 ফুট আটকাবে। আপনারা কি এখানে অবস্থানের পরিকল্পনা করছেন? বামফ্রন্ট নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। আপনারা কি ব্যারিকেড ভাঙবেন নাকি এই সামনে বসে রাতভর অবস্থান করবেন? এখানে বামফ্রন্টের নেতৃত্ব আছে, আমরা এখানে সিদ্ধান্ত নেব। আমরা তো পুলিশের অপসারণ চাইছি কমিশনারের। মমতা মনে করছে ব্যারিকেড একটু উঁচু করলেই তিনি বেঁচে যাবেন। আর মানুষের আওয়াজ 14 তলা পর্যন্ত পৌঁছে গেছে, আর 9 ফুট পেরোতে পারবে না। সেলিমদা, 9 ফুট ব্যারিকেড দিয়ে গণ আন্দোলনকে কি আটকানো যায়? কখনো নয়। সরকারের যত উচ্চতা কমে ব্যারিকেডের উচ্চতা বাড়ে। বাস্তিল দুর্গর পাঁচিল ভাঙার পরে গোটা পৃথিবীর মানুষ জানে শাসক স্বৈরাচার কোনো পাঁচিল দিয়ে আটকাতে পারে না মানুষের ক্ষোভকে। আপনারা তো কথা বলতে এসেছেন, আটকাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবেন। আঘাতে চূর্ণ বিচূর্ণ করতে হয়, ঘাতে প্রতিঘাতে। এই মুহূর্তে সেই ছবি, মঞ্জুরা, সেই ছবি আমরা দেখছি। একদম শুভজিৎ, আমরা ছবি দেখছি। আমরা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে প্রস্তুতি চলছিল এবং বামেদের এই মুহূর্তে লালবাজার অভিযান, দাবি একটাই, কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ। বামেদের মিছিল তা কিন্তু সরাসরি এসে আছড়ে পড়েছে ব্যারিকেডের সামনে এবং এই মুহূর্তে এখানে কিন্তু তারা কার্যত রাতভর অবস্থান করতে পারেন তেমনটাই আমরা জানতে পারছি এবং ব্যারিকেডের মাথায় উঠে গিয়েছেন বামেদের কর্মী সমর্থকরা। তারা কিন্তু সেখান থেকে প্রতিবাদ প্রদর্শন করছেন এবং যেটা আমরা জানতে পারছি যে এখানে কিন্তু রাতভর অবস্থান চালাতে পারে বামফ্রন্ট, তেমনটা সিদ্ধান্ত হতে পারে। উঠে গিয়েছেন ব্যারিকেডের মাথায় এবং সেখানে তারা প্রতিবাদ প্রদর্শন করছেন। মঞ্জুরা, আমাদের অপর সহকর্মী সৌরভও রয়েছে সেখানে। সুমনের সঙ্গে বোধহয় এই মুহূর্তে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সুমনের কাছে আমরা আরও একবার যাব। তবে এই মুহূর্তে সৌরভ গুহ আমার সহকর্মীকে আমি দেখতে পাচ্ছি। সৌরভ, তুমি যেই প্রান্তে রয়েছে সেখানকার ছবিটা একবার দেখাও এবং সেখানে কারা কারা রয়েছে একটু বর্ণনা চাইবো। দেখো, এই মুহূর্তে আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজারে যাওয়ার আগের বিবি গাঙ্গুলি স্ট্রিট, যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে 2 মানুষ লম্বা ব্যারিকেড করে ফেলা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাম নেতৃবৃন্দ কর্মী। এই মুহূর্তে বাম নেতৃবৃন্দ কর্মী তারা কিন্তু একেবারে এই মিছিলের সামনে। মোহাম্মদ সেলিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দাদা, ওইখানে ক্যামেরা, গোটা চিত্রটা আমরা দেখাচ্ছি। 9 ফুটের রেলিং, বামেরা কি করবেন? লালবাজার অভিযানের কিভাবে লালবাজার পৌঁছবে? লালবাজারে পুলিশ কমিশনার তার আমরা অপসারণ চাইছি, সেখানে আছে কারণ নবান্ন আছে বলে। সুতরাং এই আওয়াজটা নবান্ন পৌঁছবে। 4 ফুট 5 ফুট 9 ফুট নয়, 14 তলাও মানুষ এই ক্ষোভকে আটকাতে পারবে না। আপনারা কি রাতে থাকবেন এখানে? এসে সিদ্ধান্ত হচ্ছে, ঘোষণা হয়ে যাবে। একটা সিদ্ধান্ত হচ্ছে এবং তোমাকে যেটা বলবো, মোহাম্মদ সেলিম এই মুহূর্তে অন্যান্য বাম নেতৃবৃন্দের সঙ্গে তিনি রয়েছেন। অসংখ্য বামফ্রন্টের কর্মী নেতারা এবং বিমান বসু এখানে ভাষণ রাখছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত হবে যে রাত্রিবেলা কি তারা এখানে অবস্থান করবেন। আমি আমার চিত্র সাংবাদিক সমর দাসকে বলবো তোমাকে এই মুহূর্তের ছবিটা একটুখানি দেখাতে, যেখানে তুমি ডান দিকে দেখো বাম কর্মীরা যেমন এই 2 মানুষ উঁচু ব্যারিকেডের ওপরে উঠে বামফ্রন্টের সমস্ত পতাকা তারা সেখানে লাগিয়ে দিয়েছেন। তাদের যে পোস্টার, ব্যানার, সেগুলোকে এই মুহূর্তে ব্যারিকেড জুড়ে ঝুলছে। পাশাপাশি তার পাশেই কিন্তু জল কামান এবং বিপুল পরিমাণে পুলিশ, আর অপর প্রান্তে বামফ্রন্টের নেতৃবৃন্দ। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে একের পর এক নাগরিক মিছিলের পাশাপাশি
রাজনৈতিকভাবে বিজেপি, সিপিআইএম এবং তাদের যুব শাখা, ছাত্র শাখা বারংবার কিন্তু তারা মিছিল করেছেন। আজকে বামফ্রন্টের তরফে এই আরজিকর কাণ্ডের জেরে একেবারে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে এই মুহূর্তে লালবাজার অভিযান, এবং সেই লালবাজার অভিযানের ঠিক মাঝখানে লালবাজারের আগের যে মোড়, সেই বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই মুহূর্তে কিন্তু একেবারে যে প্রাচীর গড়া হয়েছে বলা যেতে পারে, যে ব্যারিকেডের প্রাচীর, সেই ব্যারিকেডের প্রাচীর দিয়ে কিভাবে এই মুহূর্তে তাদের আটকে দেওয়া হয়েছে সেই ছবি আমরা দেখছি। সৌরভ, আমি তোমার কাছে আসবো। সৌরভ, তোমার কাছে আমি আরো একবার আসবো। এই মুহূর্তে আমার অপর সহকর্মী সুমন মহাপাত্র যে প্রান্তে রয়েছেন, সেখানকার ছবিটা একবার দেখে নেবো সুমনের কাছ থেকে। সুমন, তবে একেবারে ব্যারিকেডের সামনের ছবিটা তোমাকে দেখাচ্ছি। একেবারে মহিলা গণতান্ত্রিক সমিতির যে নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু কার্যত আছড়ে পড়েছেন এই ব্যারিকেডের ওপরে, এবং ব্যারিকেডের ওপরেও কিন্তু প্রচুর কর্মী সমর্থক তারা উঠে গিয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ প্রদর্শন করতে চাইছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। 9 ফুটের ব্যারিকেড দিয়ে আটকে আসলে রাস্তাটাই মঞ্চ, এটা আমাদের ব্যাকড্রপ, এই মঞ্চের ব্যাকড্রপ, এটা মঞ্চের ব্যাকড্রপ, রাস্তাটাই মঞ্চে। আপনার এখানে কি অবস্থান চালাবো? বিনীত গোয়েলের অপসারণ চাই আমরা, অবস্থান চলবে। এই বারবার আমরা দেখছি জুনিয়র ডাক্তারদের সময় এভাবে ব্যারিকেড, আপনাদের যদি দুষ্কৃতীরা আসতো তাহলে দেখতেন ফাঁকা। দুষ্কৃতীরা আসে আর তখন ওরা টেবিল তলায় লুকায়, আর যখন প্রতিবাদ করতে আসে মানুষ তখন ওরা মিথ্যে মামলা করে। ওই পুলিশ আর সরকার এরা হচ্ছে একদিকে, আর গোটা রাজ্য, দেশ, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবাদী মানুষ আরেকদিকে। ওরা জিতবে না। মিছিল এই মুহূর্তে আছড়ে পড়েছে ব্যারিকেডের সামনে, এবং যেটা বামফ্রন্টের তরফ থেকে আমরা জানতে পারছি এখানে কিন্তু সারা রাত অবস্থানের পরিকল্পনা রয়েছে। আমি একবার ঘুরিয়ে দেখাবো। প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দখল নিচ্ছেন, এবং এখানে বামফ্রন্টের যে নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন হয়তো এখান থেকেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন আজকে সারা রাত। এবং তুমি দেখতে পাচ্ছ বামফ্রন্টের যে নেতৃত্বরা রয়েছেন, সুজন চক্রবর্তী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, তারা প্রত্যেকে এখানে কিন্তু ভিড় করছেন, জমায়েত করছেন। সুজনদা, 9 ফুটের ব্যারিকেড সবাইকে আটকে দেওয়ার জন্য? হ্যাঁ, বটেই তো। ওরা সবাইকেই আটকে দিতে চায়। একমাত্র মুখ্যমন্ত্রী যারা ভজনা করবে তাদের জন্য সব অ্যালাউড। মুখ্যমন্ত্রী একা বলবেন, লাইভ স্ট্রিমিং সব হবে। আর যেখানে একটু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু ইঙ্গিত থাকবে, যেতে দেওয়া হবে না, লাইভ করা হবে না, যাতে উনি পরে অসত্যটা বলতে পারেন। এখানেও তাই। আমরা দেখছিলাম জুনিয়র ডাক্তারদের সময় 9 ফুটের ব্যারিকেড, আপনারা আসছেন কথা বলতে, সেখানে 9 ফুটের ব্যারিকেড। হ্যাঁ, আমরা তো দখল করবো বলিনি, দেখা যাক ওরা কি করে, দেখা যাক। আমরা তো আছি, আজকে আছি সারাদিন। আজকে সারা রাত বামফ্রন্ট কিন্তু এখানে কার্যত অবস্থান বিক্ষোভে থাকবে। তার কারণ যতক্ষণ কিন্তু এই মিছিল চলবে ততক্ষণ কিন্তু কেউ যাতে চলে না যান সে কথা বলা হচ্ছে। এবং বিমান বসু এখন সরাসরি বক্তব্য রাখছেন এবং তিনি কিন্তু বলছেন, আমরা একবার শোনার চেষ্টা করবো এই মুহূর্তে বিমান বসু কি বলছেন। আমরা একবার শোনার চেষ্টা করবো বিমান বসু কি বলছেন। তাদের কিন্তু অবস্থান তারা চালিয়ে যাবেন। স্বাস্থ্য চিকিৎসার বিষয়, এই মানুষের পরিষেবার বিষয় জানিয়ে কথা বলেছেন, অনেক কাজ করেছেন নামে সুপার স্পেশালিটি হসপিটাল। সুপার স্পেশাল হসপিটাল বললেই সুপার স্পেশাল হসপিটাল হয়ে গেল? এই সামগ্রিক বিষয় দেখতেই হবে। তবে হ্যাঁ, আমরা এখন এখানে উপস্থিত হয়েছিলাম লালবাজারে, আমাদের কলকাতার পুলিশ কমিশনার, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। আপনারা চান কি চান না? পুলিশ কমিশনারের অপসারণ চাই। এখানে আজকে সারা রাত ব্যাপী অবস্থান হবে। আমরা বলেছিলাম প্রায় 30 ঘন্টা আমরা এই অবস্থান কর্মসূচি করব, লিখে আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি। তাই এখানে চলবে, সভা চলবে, প্রতিবাদী গান চলবে, সবই চলবে। কিন্তু আমি যে কথা বলে আমার আমাদের আর কোনো কর্মসূচি প্রয়োজন হবে না এটা মনে করা উচিত না। আমাদের রাজ্য বামফ্রন্টের জেলায় জেলা বামফ্রন্টের শরিক দলকে
নানাভাবে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত থাকতেই হবে। আমরা বিচার চাই, এখন বিচার চাই এই কথাটাই বলা ভালো। উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এখন আপনাদের সামনে একের পর এক বক্তব্য রাখবেন বিমান বসু বক্তব্য রাখলেন এবং তারা যেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন সারা রাত কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এবং এই অবস্থান বিক্ষোভ কিন্তু চলবে। আমি দেখতে পাচ্ছি মঞ্চে রয়েছেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে রাজ্য বামফ্রন্টের অন্য নেতারা। সেলিমদা সারা রাত অবস্থান চালাবেন? বিমান তো তাই বললো তো। বামেদের লালবাজার অভিযানের এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে বামেদের আজকে যে লালবাজার অভিযান, পুলিশ সুপারের পদত্যাগের দাবি চেয়ে এই মুহূর্তে আরো একবার আমরা সরাসরি শুনবো কি বলছেন মোহাম্মদ সেলিম। সম্রাট সবাই পরীক্ষা ক্ষেত্রে দুর্গ বানিয়ে থাকতো, কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে মানুষ খেপলে কোনো দুর্গ, কোনো পরীক্ষা, কোনো প্রাচীর বাধা হয়ে দাঁড়ায় না, শুধু আঘাতে তাকে চূর্ণ করতে হয়। সবে তো শুরু হলো, সারা রাত এই অবস্থান চলবে। আমি একবার দেখাবো ছবিটা, যে প্রস্তুতি তারা নিচ্ছেন এবং তারা বলছেন এই ব্যারিকেডটা হচ্ছে আজকের এই অবস্থান মিছিলের ব্যাকড্রপ এবং এখান থেকেই তারা অবস্থান চালিয়ে যাবেন। যেমন প্রবীণ নেতৃত্বরা রয়েছেন তেমন কিন্তু নতুন নেতারা, তরুণ নেতারাও রয়েছেন। সারা রাত অবস্থান চলবে, কি মনে হয়? হ্যাঁ চলবে, সারা রাত চলবে তো বটেই। এবং আমরা তো বলেইছিলাম, দেখুন আমরা তো কোনো বিজেপির মতো ছদ্মবেশ ধারণ করে আসিনি। যখন মনে হয়েছে নাগরিক আন্দোলনের সঙ্গে থাকবো, আমরা কোনো রকম রাজনৈতিক ধান্দা সংকীর্ণতা বাদ দিয়ে আমরা পতাকা ছেড়ে নাগরিক আন্দোলনে অংশগ্রহণকারী ভূমিকা পালন করেছি, গায়ের জোরে নেতৃত্ব দখল করতে যাইনি। আবার যখন আমরা মনে করেছি বামফ্রন্টের পক্ষ থেকে লালবাজার অভিযান করব, আমরা শুভেন্দু অধিকারীর মতো বুড়ো বয়সে ছাত্র সেজে ছদ্মবেশ ধারণ করিনি। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে লালবাজার অভিযান করেছি এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে যেখানে আটকানো হবে আমরা সেখানে অবস্থান করব। গোটা দেশ দেখুক, গোটা পৃথিবী দেখুক মমতা ব্যানার্জির নির্লজ্জতা। যে লোকটা বিনীত গোয়েল ধিকৃত, নিন্দিত, সারা দেশে হচ্ছে, সারা পৃথিবীর কাছে হচ্ছে, প্রমাণ লোপাট করার জন্য, অপরাধীদেরকে আড়াল করার জন্য, তাকে বাঁচানোর জন্য, তার মুখ রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আকুলতা গোটা দুনিয়া দেখুক। এইবার বামফ্রন্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আজকে সারা রাত তারা এখানে অবস্থান বিক্ষোভ চালাবে। বিমান বসু এই ঘোষণা করেছেন এবং এখনো কিন্তু ব্যারিকেডের ওপর থেকে পতাকা নড়িয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে লালবাজারের উদ্দেশ্যে। একদমই সেই ছবি আমরা দেখছি। আজকে সারা রাত তারা অবস্থানে থাকবেন, আজকে সারা রাত তারা অবস্থানে থাকবেন। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করে আজ বামেদের বাম দল তাদের সংগঠনদের আজকে এই লালবাজার অভিযান। বিবি গাঙ্গুলি স্ট্রিটে 9 ফুটের ব্যারিকেড দিয়ে যা আটকে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তারা রাতভর অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ সুমন, ধন্যবাদ সৌরভ এই মুহূর্তে।